শেখ, আমরা হজ সংক্রান্ত আরেকটি প্রশ্ন নিচ্ছি। এহরাম অবস্থায় আমরা জানি সেলাইযুক্ত কাপড় পরা যায় না, কিন্তু এহরাম জি। অবস্থায় সেলাইযুক্ত যে ব্যাগ বা বিভিন্ন বেল্ট রয়েছে সেগুলো পরলে কোনো ক্ষতি হবে কিনা? বেল্ট এবং ব্যাগ সেটা তো পরিধেয় বস্ত্রের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সহিহ বুখারীতে বর্ণিত হাদিসে যা বলেছেন সেটা হচ্ছে ওয়া আন লা ইয়ালবাসাল মাখিতা, সেলাইকৃত কাপড় সে পরিধান করবে না, ওয়ালা থাউবান মাসাহু ওয়ারসুন আও জাফরান, এবং এমন কাপড়ও সে পরিধান করতে পারবে না যে কাপড় সুগন্ধিযুক্ত। এবং এই অংশ থেকেই এহরামের নিষিদ্ধ আরেকটা বিষয় এসছে, সেটা হচ্ছে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। এই ক্ষেত্রে একটা বিষয় আমি হাজী সাহেবদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এহরাম অবস্থায় এরোপ্লেনে, বিমানে ওঠার পরে তারা একটা টিস্যু দেয় আপনার এমনি চেহারা ইত্যাদি মোছার জন্য। ওই টিস্যুটা কিন্তু রুমালটা সুগন্ধিযুক্ত থাকে। তাই এক্ষেত্রে সতর্ক থাকা, এহরাম অবস্থায় সেটা ব্যবহার না করা। অনুরূপভাবে ওই তওয়াফ যখন করে কাবা শরীফের গিলাফ ধরে, কাবা শরীফের গিলাফের মধ্যেও অনেক সময় বিভিন্ন মানুষে ওই আতর ঢেলে রাখে, তো সেটাও তাকে অ্যাভয়েড করা উচিত। শুকরান, জাযাকাল্লাহ। শেখ, যদি এমনটা হয়েই যায় যে সুগন্ধি নিজের অজান্তে কোথাও স্পর্শ করেছে, লেগে যায়, সেক্ষেত্রে তার করণীয় কি শুধু হবে? নিষিদ্ধ যে বিষয়গুলো আছে এগুলো যদি তার দ্বারা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে তার উপরে দম অজীব হয়ে যায়। একটা কুরবানি তাকে দিতে হবে অতিরিক্ত, যে কুরবানিটা দেওয়ার দ্বারা ওই যে তার যে শূন্যতা বা ভুলটা যেটা হয়েছে সেটার প্রায়শ্চিত্ত হয়ে যায়। এহরাম অবস্থায় যদি কোনো হাজী সাহেব মারা যান, বা ইতিমধ্যে আমরা দেখেছি অনেকজন হাজী সাহেব গিয়ে ইন্তেকাল করেছেন, তাদের কাফন দাফনের ব্যবস্থা কেমনভাবে হবে? সুন্দর প্রশ্ন করেছেন। এহরাম অবস্থায় মারা গেলেও ওই ব্যক্তির কাফন দাফন ওই স্বাভাবিক যে মৃত ব্যক্তি ওই ব্যক্তির মতোই হবে। ওই যে গোসল দেওয়া এবং স্বাভাবিক কাফন পরানো, এক্ষেত্রে এটাও অনুমতি আছে, করা যায় যে বরকত হিসাবে তার যে এহরামের কাপড়টা সেটা যদি পাক থাকে সেটা দিয়েই তাকে, অর্থাৎ সেটাকে কাফনের কাপড় হিসাবে উনি ব্যবহার করতে পারেন বা করাইতে পারেন। শহীদের ক্ষেত্রে এরকম না, শহীদের ক্ষেত্রে তার মাসলাটা হচ্ছে ভিন্ন। কিন্তু এহরামকারী ব্যক্তি এহরাম অবস্থায় বা হজের অবস্থায় মারা গেলে স্বাভাবিক দাফন কাফন তার হবে। সে একটু সংযুক্ত করতে চাচ্ছি, আমরা যারা হাজী সাহেব অথবা ওমরা করেছি, এহরামের কাপড়টা আমরা অনেক সময় দেশে নিয়ে এসে রেখে দিই, যে আমি মারা গেলে সন্তানদেরকে বলি এই কাপড় দিয়ে আমাকে কাফন দিবে, কাফন পরাবে। ব্যাপারটি এই বিষয়টা সম্পর্ক আসলে মানুষের আবেগের সাথে, এটার সাথে কোরআন হাদিস বা সুন্নাহর কোনো সম্পর্ক নেই। এই কথা না যে এতে তার ফজিলত বেশি হবে বা তার কবরের আযাব মাফ হয়ে যাবে, এই ধরনের কোনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে নেই। তবে এটা প্রত্যেক ব্যক্তির এক একটা ফিলিংস এবং এক একটা ভালোবাসা, যেহেতু একটা বরকতের আমল এবং বরকতের জায়গাতে আমার এই কাপড়টা স্পর্শ লেগেছে, তাই আমি এটাকে কাফনের কাপড় হিসাবে ব্যবহার করলাম। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আবারও শুনবো।